আমি রেকর্ড চালু করতেছি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে সুস্থতার মাকাম দান করে আপনাকে আমাকে আজকে একটা লাইভ ক্লাসে এসে আমাদের ক্লাস করার সুযোগ করে দিয়েছে। এই জন্য সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এখন সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা জিন জাদু বদনাদের জন্য রুকাইয়া, রোগ ব্যাধির জন্য নাসার ট্রিটমেন্ট শিক্ষা করে মানুষের সেবার জন্য, মানুষকে সহায়তা করার জন্য আমরা কাজ করে আসতেছি। নিজে এবং রোগীর বিষয়ে আমরা এখান থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে এখান থেকে আমরা উপকৃত হইতেছি এবং এই অনুযায়ী ট্রিটমেন্ট দিতেছি। আপনারা জানেন বিগত দিনে আমাদের অনেক ক্লাস হয়েছে, এগুলো সম্পূর্ণ আপনাদের মতো কিছু মানুষ লাইভে এসে যুক্ত হয়ে তারা প্রশ্ন করার মাধ্যমে ক্লাসগুলো দেখেছে এবং ক্লাসগুলো করেছে, প্রশ্ন উত্তরের মাধ্যমে ক্লাসগুলো তার সমাধান নিয়েছে, পরামর্শ নিয়েছে রোগীর বিষয়ে, ট্রিটমেন্ট জাদু বদ নজর জন্য যে সমস্যার জন্য হোক আমরা তাদেরকে ফ্রিতে বিনা খরচে বিনা পয়সা তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছি, চিকিৎসা দিয়েছি, পরামর্শ দিয়েছি। আলহামদুলিল্লাহ। আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, আমাদের আজকে লাইভ ক্লাসে যদি আপনি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে বলবো আমাদের এখানে করণীয় কী বা আপনার এখানে কী করতে হবে। আমাদের এখানে এক নাম্বার হচ্ছে, আমাদের এখানে যদি আপনি লাইভ ক্লাস করতে চান বা আমাদের সাথে যুক্ত হয়ে আপনি কাজ শিখতে চান, পরামর্শ নিতে চান, আপনাদের প্রতিদিন রেগুলার লাইভে এসে যুক্ত হয়ে আপনাকে ক্লাস করতে হবে, পরামর্শ নিতে হবে। সেক্ষেত্রে আপনার এখানে কোনো বেনিফিট দিতে হবে না বা কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, বিনা পয়সাতে একবারে সম্পূর্ণ 0% খরচে আপনি এখান থেকে শিখতে পারবেন। আর এখান থেকে যা পরামর্শ তদবির যেগুলো আমলিয়াত যেগুলো বলা হবে সে অনুযায়ী কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে কাজ করবেন, সম্পূর্ণ কাজ 100 হবে ইনশাআল্লাহ। এমনও হতে পারে যে আপনি সম্পূর্ণ রোগীর কাজ করতে পারতেছেন না, দু একটা রোগীর কাজ হবে না, আপনি যে সম্পূর্ণ রোগীর যত রোগী আছে সব রোগীর আপনি যে কাজ করবেন এরকম হবে না। আপনি এরকম মনে করেন যে আমি সমস্ত রোগীর কাজ করবো, সে রোগী ভালো হবে, এরকম হবে না। আপনার দ্বারা সমস্ত রোগী ভালো হলে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে ডাক্তাররা আছে তারা ডাক্তাররা কী করবে, এই জন্য আপনাদের কাছে সব রোগী আসবে, আপনার ট্রিটমেন্ট শিখবেন, ট্রিটমেন্ট করে দেবেন, অনুযায়ী কাজ করবেন। রোগী দু একটা ভালো হবে, দু একটা ভালো হবে না, এর জন্য মন খারাপ করবেন না, বলবেন ভাই আপনার সমস্যা আছে, আপনি অন্য কোথাও দেখেন, আপনি এরকমভাবে বলবেন। বুঝতে পেরেছেন? আমাদের ক্লাসের নিয়ম হচ্ছে আপনার হ্যান্ড রাইজ অপশন আছে, হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাদের নাম ধরে ডাকবো, আপনারা বাইক চালু করে কথা বলে বাইকটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন। মা বোন যারা আছেন মেসেজ অপশন চালু করে দিয়েছি, আপনারা মেসেজে লিখে দেন, আপনার মাইক চালু করবেন না। আর ভাই যারা পুরুষ যারা আছেন আপনারা আমার সাথে কথা বলেন, যে বিষয়ে জানতে চান আমি পরামর্শ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আর পার্সোনাল যারা আমাদের প্রশ্ন করেছিলেন পার্সোনালভাবে তাদের উত্তর দিয়েছি, পার্সোনাল কোনো বিষয়ে উত্তর যেগুলো আমি দিয়েছি এগুলো এখানে বলবেন না। আর আমাদের একটা ব্যক্তিগত বিষয়, বিগত দিনে ক্লাস, বিগত দিনে প্রতিষ্ঠানের সম্পর্কে এবং আমাদের সম্পর্কে কোনো প্রশ্ন আপনারা করবেন। আপনি এখানে পরামর্শ দিতে চাইতেছেন, আমরা পরামর্শ দিতেছি, শুধু এতটুকু আপনাদের যথেষ্ট যে পরামর্শ আপনি পেয়ে উপকৃত হবেন, রোগী উপকৃত হবে, বলবে আলহামদুলিল্লাহ আমি সুস্থ, এই এতটুকু যথেষ্ট। হ্যাঁ, আপনারা আমাদের ব্যক্তিগত বিষয়ে বলবেন না বা আমাদের ব্যক্তিগত কোনো বিষয়ে প্রশ্ন আপনারা করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। যে আমি পারমিশন দিতেছি, আপনি এক একে প্রশ্ন করেন। দেখতেছি আজকে সর্বপ্রথম হ্যান্ড রাইজ করেছেন এমডি আব্দুল্লাহ। জি বলেন হযরত, আপনাকে কিভাবে সহায়তা করতে পারি? এমডি আব্দুল্লাহ বলেন। হযরত আপনি আছেন? আল্লাহ, উনি হয়তো লাইনে নাই। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, প্রশ্ন এসছে, বেশি প্রশ্নটা নিতেছি। যাই হোক, প্রশ্ন লিখছে আসসালামু আলাইকুম। আসসালাম উস্তাদ জি, আমি এক রোগীর বিষয় নিয়ে সমস্যায় আছি। সমস্যা হচ্ছে কি, আমার রোগীটার শরীরে একটা জিন, চালান জিন ছিল, সে আসে, সে কোনোভাবেই রোগীর শরীর ছেড়ে যেতে চাচ্ছে না, তাকে বন্দি বা জবাই করলেও আবার আগের অবস্থায় ফিরে আসে, এখন কি করব? আচ্ছা, আপনি যে মহিলা না পুরুষ? আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো, আচ্ছা আপনি এখানে লিখে দেন আপনি মহিলা। আর যদি পুরুষ হয়ে থাকেন আপনি আমার সাথে একটু কথা বলেন। এবিসি আপনার নাম হচ্ছে, পিতামাতা আপনাকে নাম দিয়েছে কি এবিসি? আমি জানি না আপনারা কি এগুলা করেন, নামের বরকত আছে, হ্যাঁ নামের অনেক বরকত আছে। নামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে ভিতরে আসছে, নামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে নামের ওসিলায় মাফ করে দিবে। আপনারা এগুলো কি করেন না করেন, আচ্ছা যাই হোক, আপনার যা ইচ্ছা। তো যাই হোক, আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনি লেখেন যে আমি মহিলা, আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে বলবো আপনি একটু মাইক চালু করে আমার সাথে কথা বলেন।
আমি মাইক চালু করার পারমিশন দিয়েছি আপনাদের। আমার কথা আপনারা শুনতে পান? হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পান? জি হজরত, শুনতে পাচ্ছি। জি জি, হ্যাঁ আমি চালু মাইক পারমিশন দিয়েছি, তো কথা বলেন না কেন আপনারা? ও আচ্ছা, আপনি মহিলা, ঠিক আছে। তাহলে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো, যেটা আপনি মাইক চালু করার দরকার নাই, আমি পরামর্শ দিতেছি, আপনি এই অনুযায়ী কাজ করেন। সেটা হতেছে, আপনি যে বললেন যে রুগীর শৈলে জিন আসছে হাজির হইতেছে কথা বলতেছে, আচ্ছা আপনি যে রুগীর শৈলে জিন আসে হাজির হইতেছে কথা বলতেছে, এই জন্য আমরা একটা পদ্ধতি বলেছিলাম, কলম থেরাপি একটা পদ্ধতি আমাদের ছিল বিগত দিনে। আপনি কলম থেরাপি পদ্ধতি কি পেয়েছেন? ক্লাসটা পেয়েছিলেন বা ক্লাসটা দেখেছিলেন বা কলম থেরাপি সম্পর্কে আপনি কিছু জানেন? আচ্ছা, যদি যে আপনি দেখছেন, জি আপনি জানি, সেক্ষেত্রে আপনি কলম থেরাপিটা দিবেন রুগী কলম থেরাপিটা আপনার দিবেন। আচ্ছা, দিয়েছিলেন, দেওয়ার পরে কি রুগী কি হচ্ছে ওই জিনটা ছাড়িয়ে যেতে চাইছে না? বা আপনি জবাই করতে বলছেন, আমি জবাই করেছি, আপনি জবাই কিভাবে করলেন? জিনকে আপনি জবাই করতে, আপনি কি আপনি হচ্ছে জিনকে জবাই করেছেন বলে আপনি কি আজরাইলের চাকরি আপনাকে আল্লাহ দিছে? আজরাইলকে আপনি অবশ্যই পাঠাইছে যে আজরাইল অবশ্যই থাকো, এখন আমি ওনাকে চাকরি দিলাম, ওই চাকরি করবে এখন থেকে তোমার চাকরি। আপনাকে কি দিয়েছে? না, আপনাকে দেয়নি। তাহলে আপনি জবাই করবেন, আপনাকে চাকরি দিয়েছে, আপনি জিনকে মেরে ফেলবেন, আপনাকে চাকরি আপনাকে দিয়েছে নাকি আজরাইল, যে আমার চাকরি ভাই আছে তোমাকে দিলাম তুমি করো? না, এগুলো আমাদের হাতে নাই, আমরা এটা করতে পারবো না। জিনকে জবাই করার শক্তি একমাত্র আল্লাহ। আল্লাহ যদি চায় সে তাকে মৃত্যুবরণ করাবে, আল্লাহ যদি চায় তাকে জীবিত রাখবে। আমি জীবিত রাখার কে, আবার আমি মৃত্যুদার কে? আমাদের ওগুলো কোনো পদ্ধতি আমাদের নাই, মেরে ফেলা পদ্ধতি। হ্যাঁ, আপনি যেটা করতে পারেন, আমাদের যেটা পদ্ধতি হচ্ছে যে আপনি এটা নেবেন। জি, আপনি যেটা করবেন সেটা হচ্ছে, এই যে জিন যে শরীরে আসতেছে, এই জিনটা হচ্ছে আপনার বলতেছেন, আপনার রুগীর শরীরে আসতেছে কথা বলতেছে, তার সাথে কথা বলেছেন, সে কি চালান জিন? যদি বলে হ্যাঁ আমি চালান জিন, সে চালান জিন যদি হয় থাকে, তার জন্য আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। চালান জিনের জন্য ট্রিটমেন্ট আছে আমাদের, সেই ট্রিটমেন্টকে আপনি আমাদের চ্যানেলে আসবেন। জিনের ক্লাসটা আছে 2 নম্বর ক্লাস, এই 2 নম্বর ক্লাসটাতে আছে যাবতীয় জিনের সমস্যার জন্য একটা পদ্ধতি দেওয়া আছে, সেই পদ্ধতিতে কাজ করতে দেবেন। এই যে আল্লাহ মাইনে আউযবিকা খুবুল খাবাইস, এই পদ্ধতি, এই দোয়াটাতে একটা কাগজে লিখবেন, লিখে কাগজে রোগীর নাম লিখবেন, লিখে এই দোয়াটা 1 নম্বর পরে ফু দিবেন, ফুদে এই কাগজটা আগুন দিয়ে পুরাবেন, পুরে রুগীর নাকে দিবেন, রুগীর নাকে দিবেন বলে আপনি নিঃশ্বাস নেন, ধোঁয়া হবে, ধোঁয়াটা আপনি রুগীর নাকে দিবেন, আপনি ধোঁয়া নেন, ধোঁয়া যখন নিবে এরকম করে প্রতি নামাজের পর একটা করে কাগজ 7 দিনে 5-7টা 35টা কাগজ এভাবে পুরবেন। ইনশাল্লাহ যে যত বড় জিন হোক না কেন শরীর থেকে যাতে বাধ্য হবে, আর এই রুগীর শরীরটা বন্ধ করে দেবেন, বাড়িটা বন্ধ করে দেবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি রুগীটা সুস্থ হবে ইনশাল্লাহ। আর তার জন্য কিছু ট্রিটমেন্ট আছে, যেগুলো হচ্ছে রুগীকে খাইতে দেবেন। রুগী অনেক দিন পর্যন্ত, বেশি দিন পর্যন্ত জিনের আক্রান্ত থাকলে তার শরীরটা দুর্বল হয়ে যায়, তার ভিটামিন দুর্বল, তার শরীরটা ঘাটতি হয়ে যায়, এই জন্য তাকে বিটরুট খাইতে দেবেন, তার বিটা খাইতে দেবেন। হ্যাঁ, এগুলো তাকে রোকেয়া করে পুরে দিবেন। যদি তার পেটেতে জাদু থাকে তাকে জিজ্ঞাসা করে শুনে নেবেন যে আপনি এই রুগীর শরীরে কোথাও কোথায় জাদু করেছে বা কোথায় কী করে দেখছেন, ওগুলো সব নষ্ট করে দেন, উঠাই দেন, তুলে ফেলে দেন। এরপরে আমাদের হচ্ছে বিভিন্ন আপনি কথা বলবেন, কথা বলে শেষে আপনি যেটা বলবেন, আপনি যেটা বলছিলেন যে আমি জবাইয়ের একটা পদ্ধতি আছে গরু জবাই করার জন্য। আপনারা জানেন যে কুরবানির সময় বা এমনিতে আমরা গরু জবাই করি বা হাঁস মুরগি ছাগল এরা জবাই করি যেভাবে, ওই একটা পদ্ধতি যে আমি বলেছিলাম গত ক্লাসে বলেছিলাম, যে আপনারা হাত নেবেন, আপনার হাতে রোকেয়া করে ফু দিবেন, যেটা আপনার ইচ্ছা খুশি হয়। আপনি সুরা ফাতিহা পড়ে ফু দিতে পারেন, বিসমিল্লাহ পড়ে ফু দিতে পারেন, অথবা আপনার কোরআনের যে কোনো একটা আয়াত পড়ে ফু দিতে পারেন, অথবা গোটা কোরআন শরীফ পড়ে খতম করে আপনি ফু দিতে পারেন। আপনি দিয়ে রুগীর গলাতে ওইভাবে ছুরির মতো করে হাতটা দিবেন, আর ওরকম আল্লাহু আকবার করে আপনি ফুসাবেন, মানে এইভাবে যেভাবে চালানো হয় ওইভাবে চাকু চালানোর মতো হাতটা চালাবেন। এরপর দেখবেন ইনশাআল্লাহ রুগী অজ্ঞান হয়ে পড়ে যাবে, আপনি তখন রুগীকে জ্ঞান ফেরাবেন। জ্ঞান ফেরানোর পর রুগীকে জিজ্ঞাসা করবেন আপনি কি যে এখন সুস্থ আছেন কিনা, বলবে হ্যাঁ আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, তা বুঝলেন তার শরীরটা বন্ধ করে দেবেন, বায়ু বন্ধ করে দেবেন, আলহামদুলিল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পদ্ধতিটা আপনি করবেন, বুঝতে পেরেছেন? আর এইগুলো যে বলতেছেন আপনি, এই জেনটা হচ্ছে ভণ্ড জেন, সে বারবার সরে আসতেছে, সে ভণ্ড। রুগীকে ভালো শাস্তি দিবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। জি, যে আপনি যদি ওটা করে থাকেন তাহলে আপনার এখানে সমস্যা আছে, সেই সমস্যা কী আছে আমি বুঝতে পারছি, তো আপনাকে তো ভাবে হবে না, আপনি পার্সোনালি আমাকে মেসেজ দেন, বা পার্সোনালি আমাকে জানেন, হ্যাঁ পার্সোনালভাবে আমাকে মেসেজ দেন। জি, মরবে না কেন? ওই হচ্ছে আমি তো বললাম আপনাকে তো আর চাকরি দেয়নি যে হচ্ছে আপনি ওই জিনকে মেরে ফেলান, আপনার জন্য তো ওটা চাকরি না। আজরাইল আপনাকে চাকরি দেয়নি, আল্লাহ আপনাকে চাকরি দেয়নি, আপনি তো মারতে পারবেন না, মারতে পারবে সে একমাত্র আল্লাহ। আল্লাহ হুকুম করবে, সে মারা যাবে। কুলু নাফসিন যায়কাতুল মাউত, বুঝতে পেরেছেন? এই জন্য আপনাকে ওটা না, আমি আপনাকে যে পদ্ধতি বললাম এই পদ্ধতি কাজ করেন, আবার নতুন করে কাজ করেন, ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। অথবা যদি আপনি না বুঝতে পারেন আমাকে মেসেজ দেন পার্সোনালভাবে, যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যে এখানে ডিসক্রিপশন আসবেন, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, টেলিগ্রাম আছে, আমার এখান থেকে যেখানে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে আমাকে মেসেজ দিলে আমি আপনার সাথে কথা বলবো, সহায়তা করবো ইনশাল্লাহ। জি, আর একটা প্রশ্ন আসছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ক্ষমা করেন, ঠিক আছে, মেসেজ দেওয়ার জন্য। ওস্তাদ জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ।
একজনকে কোরআনে আয়াত দিয়ে মিষ্টি জাতীয় খাবার দেওয়ার মাধ্যমে বশ করেছে। এখন দুজনের মাঝে কিভাবে বিচ্ছেদ করতে পারি? আপনি হচ্ছে মাসুদুর রহমান, এমডি মাসুদুর রহমান, আপনি যদি হচ্ছে লাইনে থাকেন আমার সাথে কথা বলেন একটু। আপনি কি আছেন মাসুদুর রহমান? আমি বুঝেন আপনাদেরকে আমি ডাকতেছি নাম ধরে, আপনারা কথা বলতে চাচ্ছেন না। আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন না নাকি আমি বুঝতেছি না। আপনার কি লাইনে সবাই আছেন? জাগনা আছেন সবাই? এই ওস্তাদ যে আছে। জি ভাইয়া হুজুর আছি। যে আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? তো উনি কি শুনতে পাচ্ছেন না মাসুদুর রহমান? আচ্ছা যাই হোক, ও আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি হচ্ছে এর আগে আমাকে বলেছিলেন যে ও আচ্ছা আপনার পরিবার চাই না এগুলো শিখতেছেন, এখন আপনি গোপনীয়ভাবে শিখতেছেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি মেসেজে বলতে থাকেন, অসুবিধা নেই। আমি যা প্রশ্ন করি আপনি উত্তর দিলে হবে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সেটা বলবেন। আমি যে আপনি বলেছেন যে এই যে আপনি যে বিচ্ছেদ করতে চাচ্ছেন, এই মিষ্টি জাতীয় দ্রব্যের উপরে আপনি খাবার খাই তাকে বশ করেছেন, এটা কি ছেলে মেয়ে স্বামী স্ত্রীকে এই কাজটি করে দিয়েছেন আপনি? স্বামী স্ত্রী যদি এই কাজটা আপনি করে দিয়ে থাকেন সেক্ষেত্রে বলবো আপনি হচ্ছে স্বামী স্ত্রীর এই বিচ্ছেদটা করেন না। যদি আপনি স্বামী স্ত্রী না হয়, অন্য যদি কেউ হয়, পরে কেউ যদি হয় থাকে, সেক্ষেত্রে আপনি বিচ্ছেদ করে দেন, কোনো সমস্যা নাই, বিচ্ছেদ করে দিতে পারেন। জি, এটা হচ্ছে আপনি ওই যে লেবু দিয়ে ওই কাজটা করে দিতে পারে। আচ্ছা পরকীয়ার জন্য জি ঠিক আছে, পরকীয়ার জন্য যদি হয় তাহলে আপনি কাজটা করে দিবেন। কিভাবে করবেন? ওই যে বাল্বের যে কাজটা আছে ওটা, অথবা করলা পাতা অথবা করলা একটা সবজি আছে, তো এই দুইটা যে কোনো একটা মাধ্যম দিয়ে আপনি একটা কাজটা করে দেন। আর যদি তাদের উপর জিন জাদুর কোনো প্রভাব থাকে সেটা আপনি নষ্ট করে দিতে হবে, কাটা দিতে হবে। জিন জাদুর প্রভাব কেটে দেওয়ার পরে আপনি কাজটা করে দিবেন। আর যদি আপনি হচ্ছে বেশি সমস্যা হয় তাহলে আপনি একটা কাজ করবেন, দুটা কাজ করবেন। একটা হচ্ছে লেবু দিয়ে তার যে তিন মাথা রাস্তাতে যা বলেছিলাম আমি, তিন মাথাতে বা রাস্তা তিন মাথা যায়, লেবুটা সমস্যা স্পর্শ করে গড়ায় দেবে। একটা করলে এটা বিচ্ছেদ হয়ে যাবে বা খণ্ডন হয়ে যাবে, তার জাদু মন্ত্র যেগুলো বশ যেগুলো থাকুক না কেন, বান বিষ মানে বশ করা থাকুক বা বন্ধন থাকুক, যেগুলো থাকুক না কেন সেটা বিচ্ছেদ হয়ে যাবে, কেটে যাবে আর কি। আর বিচ্ছেদের জন্য আপনাকে বাল্বের কাজটা করতে হবে, আর অথবা কল্লা দিয়ে বা কল্লার সবজি দিয়ে এই আপনাকে কাজটা করতে হবে। তাহলে ইনশাল্লাহ আশা করি বিচ্ছেদ হয়ে যাবে, আগে তার পরকীয়া নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। জি, এমডি আব্দুল্লাহ বলেন, হজরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি বলেন। হুজুর, আমার দুটো প্রশ্ন। বলেন। একটা বাচ্চা খুব বিকট পেশাব করে, তা হুজুর পদ্ধতি দিছিল যে আসতে হবে কাবের নাম, জি, দিছি তাও বিষ্ণু কথা করতেছে। আচ্ছা আর একটা হলো গলার মধ্যে, এক বাচ্চার গলার মধ্যে ফোসা ফোসার মতো হয়ে উঠে আসে, আচ্ছা দুইটার জন্য কি করতে পারি? আচ্ছা, আপনাদের বিছনাতে প্রস্রাব করার জন্য যে আপনাকে তদবির দেওয়া হয়েছিল, আপনাকে তদবিরটা কিভাবে করেছিল আমাকে আরেকবার বলেন তো একটু। আসহাবে কাহাফের নাম লিখে বালিশের মধ্যে দিতে বলছিল। আচ্ছা, তারপর বালিশের মধ্যে দিছি, আর কি ওই বালিশে ঘুমায়। আর কি করেছেন? আর কিছু করি নাই, শুধু বালিশে এটাই দিয়েছেন? শুনছিলাম। জি, বালিশে দিছি। এটা তো পদ্ধতি আপনি ভুল করেছেন, শুধু বালিশে দেওয়া পদ্ধতি নাই তো। পদ্ধতি হচ্ছে বালিশে একটা দিবে, যেখানে সে বাচ্চা ঘুমায় তার পিঠ বরাবর বা তার যেখানে সে পিঠ দিয়ে ঘুমায় সেখানে একটা দিবে, তার বুক বরাবর মাথার উপরে সেলিং আছে, সেই সেলিং এখন একটা দিতে হবে, তিনটা দিতে হবে। আপনি একটা দিয়েছেন, বালিশে শুধু দিয়েছেন, আপনার পদ্ধতি তো ভুল আছে। আমি বলবো আবার আপনার পদ্ধতি নতুন করে করে দেন। তার হাজার দেখেন, হাজারাতে যদি কোনো জিন জাদুর সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি ওটা কাটে দেন, জিন জাদুর সমস্যা থাকলে কেটে দিয়ে আপনি এই পদ্ধতি নতুন করে আবার করে দেবেন। হ্যাঁ, ওইটা বালিশ থেকে বের তাহলে করবেন, একটা বালিশ থেকে বের করে একটা আবার নতুন বালিশের করে পর লিখবেন। তিনটা লিখবো। জি, একটা বালিশে দিবেন, একটা বাচ্চা যেখানে পিঠ দিয়ে ঘুমায় তার নিচে একটা দিবেন, তার বুক বরাবর সিলিনের উপর একটা দিবেন। যদি ইটের বাড়ি হয়, ছাদ থাকে, সেক্ষেত্রে ছাদে দিবেন। আর যদি ছাদ না থাকে, যদি হচ্ছে আপনার তালাপাড়া থাকে বা কোনো ইয়ে থাকে, ছাউনি থাকে, সেখানে ছাউনি ওখানে আটা দিয়ে সুন্দর করে লেগে দিবেন। একটা উপরে দিব, একটা পিঠের নিচে দিব, জি একটা বালিশে দিব, জি জি এরকম হয়। জি জি, এটা করবেন। আর একটা কাজ একই করতে না, পারেন, একই তাবিজ না? জি আশরাফ কাপের নামটা লিখে দিবেন। আর একটা জি। কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা জানেন ও পদ্ধতি হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে বালিশ বাচ্চা যেখানে শুয়ে থাকে
যদি বাসা বাড়ি হয় থাকে সেক্ষেত্রে একটু মানে এটা কষ্টকর হয়। আর যদি আপনার বাসা বাড়ি না হয় থাকে, মাটির বাড়ি যদি হয় থাকে, গ্রাম যেহেতু হয় থাকে, সেক্ষেত্রে মাটি পাওয়া যাবে সবসময়, এটা স্বাভাবিক। তাহলে কি করবেন, তো ওই বাচ্চা যেদিকে ঘুমায় সেদিক থেকে মাথার দিক থেকে মাটি নেবেন, মাথার দিক থেকে মাটি নেবেন, পায়ের দিকে রাখবেন, পায়ের দিক থেকে মাটি নিয়ে মাথার দিকে রাখবেন, মানে উল্টা করে রাখবেন, মাথার দিক থেকে মাটি নিয়ে পায়ের দিকে রাখবেন, পায়ের দিক থেকে মাটি নিয়ে মাথার দিকে রাখবেন। আর ওই আসহাবে কাহফের নামটা লিখে এই 3টা কাগজ লিখে 3 জায়গাতে ভাবে দেন, ইনশাআল্লাহ আশা করি তার প্রস্রাব পড়া বন্ধ হয়ে যাবে, তবে সাথে প্রস্রাব বন্ধ হয়ে যাবে। জি জি, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এটা তো পাকা রুম, তাহলে একটা উপরে লাগাই দেবো। জি, পাকা রুম হলে সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে ওই দিক থেকে ঝাড়ু দেবেন, ঝাড়ু দিয়ে মাথার দিক থেকে একটু ময়লা হবে, মানে ঝাড়ুটা দেবেন এমন ভাবে মাথার দিকে যেন একটু ময়লা হয়, পায়ের দিকে যেন ময়লা হয়, মাথার দিক থেকে ময়লাটা নিয়ে পায়ের দিকে রাখবেন, পায়ের দিক থেকে ময়লাটা মাথায় দিয়ে রাখবেন, এইভাবে রেখে দিবেন, ইনশাআল্লাহ আশা করি তার এটা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর জাদু জিন সমস্যা আছে কিনা তাহলে এটা চেক করে নেবেন, জিন জাদুর কোনো প্রভাব আছে কিনা এটা চেক করে নেবেন, নিয়ে কাজটা করবেন, ইনশাআল্লাহ আশা করি ঠিক হবে। এটা কি লেবু দিয়ে করবো? লেবু দিয়ে আপনি তো এটা দেখতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে রোগীর কোনো সমস্যা আছে কিনা, রোগীর কোনো অসুবিধা আছে কিনা, এটা আপনি দেখতে পারবেন যে হ্যাঁ লেবু দিয়ে চেক করলাম তার জিনের সমস্যা পাইছি বা অথবা জাদুর সমস্যা পাইছি, আপনি বুঝতে পারবেন না সমস্যা পাইছেন, এটা লেবুতে বুঝতে পারবেন, লেবুতে ঘ্রাণ হবে, লেবুতে তার টেস্ট পরিবর্তন হবে, এটা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে তার সমস্যা, এর কি সমস্যা আছে এটা যাচাই করার জন্য আপনাকে দ্বিতীয় পদ্ধতিতে দেখতে হবে, অথবা আপনার ইস্তেখারার মাধ্যমে দেখতে হবে। জি জি, আর আরেক বাচ্চার যে এই গলার মধ্যে গুড়গুড়ি উঠছে। আচ্ছা, গলার ভিতরে গুড়গুড়ি বলতে কি আছে, ওই গোস্তের ভিতরে হচ্ছে ছোট ছোট করে গুটি গুটি হয় এরকম। জি জি, এই মানে ফোসার মতো পানি পানি দেখা যায়। ও আচ্ছা এরকম। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি এটাতে ইয়ারা কি বলে, ত্বকের সমস্যা, সোরাইসিস বলে, হ্যাঁ একজিমা, সোরাইসিস, এগুলা সিস্টেম, আপনি এর জন্য আমি আপনাকে পরামর্শ দিই এগুলো আপনি হোমিও ডাক্তারের পরামর্শ নেন। আর অথবা আপনি একটা কাজ করতে জি পারেন, সেটা জি হচ্ছে ওই চুলকানি জাতীয় যেগুলো আছে, সোরাইসিস চুলকানি যেগুলো হয়, একজিমা যেগুলো হয়, এগুলোর জন্য আপনি এটা কি ছোট ছোট লাল লাল হয়ে থাকে, জি, লাল লাল হওয়ার পরে ওখানে চুলকালে ওখান থেকে ঘায়ের মতো হয় এরকম, গলার ভিতরে, একবারে গলার ভিতরে। ও একবার গলার ভিতরে। গলার ভিতরে না। জি, আচ্ছা, সেক্ষেত্রে আপনি ডাক্তার পরামর্শ নেন, হ্যাঁ। আর যদি বাইরে যদি হয়, ত্বকের ঠিক আছে। ভিতরে, ত্বকের যদি হয় বাইরে হয়, তো সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে কলা পচা, কলাটা যে কলাটা পচে যায় বেশি পেকে গেলে ওই কলাটা সুন্দর করে পেস্ট করে শরীরের সমস্ত জায়গাতে দিতে হয়, এটা আছে। জি। আপনার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেন, ওটাই ভালো হয়। তা ঠিক আছে, আমি মেয়ের ক্ষেত্রে তাহলে কালকে ওইটা করে দেবো। তাহলে জি ওই আসাকা বালিশে একটা দিব, জি পিঠের নিচে একটা দিব, আর একটা উপরে দেবো। জি জি জি, ঠিক আছে ইনশাল্লাহ। জি জি ঠিক আছে। আর কারো বিষয় থাকলে বলেন। একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ওস্তাদ জি, আরেকটা প্রশ্ন যদি বলেন, 35 বছর বয়স, বিবাহিত একজন পুরুষ, তাকে অনেকে আছে ঘন ঘন বোবা জিন ধরে থাকে, এটার জন্য কি করতে হবে? জি, যদি আপনার এরকম হয় যে ঘন ঘন বোবা জিন যদি ধরে, রাতে ঘুমাইছে বোবা জিন ধরতেছে, তাহলে সেক্ষেত্রে একটা কাজ, ওই এটাকে রুগীকে বলবেন, শিখাই দিবেন রুগীকে, যে যখন রাত্রে বোবাই জিনে ধরবে বা বুঝতে পারবেন যে আপনাকে বোবাই জিন ধরেছে, সেক্ষেত্রে আপনি যে কাজ করবেন, ঘুমের থেকেই আপনি পা দিয়ে একটা জোরে লাথি মারবেন, যেদিকে যা হয় হোক, ডান পা বা বাম পায়ের কোনো বিষয় নাই, আপনি পাতে জোরে লাথি মারবেন, একটা লাথি মারবেন, ও জিন্দগিতে আর আসবে না ইনশাল্লাহ, ওই আর আসবে না, এই কাজটা করে দিবেন ইনশাল্লাহ, আশা করি বোবা জিন ধরার থেকে সে বেঁচে যাবে। আর তার জন্য একটা আপনি কাজ করে দেবেন, সেটা হচ্ছে তাকে শরীরটা বন্ধ করে দেবেন, যেটা আপনি দেখতেছেন তা বোবা জিন আছে, হাজিরাতে পেয়েছেন আপনি বোবা জিন বা জিন পেয়েছেন, সেক্ষেত্রে আপনি তাকে এই কাজটা করে দেবেন, ওই যে কাগজ 35টা কাগজের টুকরা আছে, তার নাম লিখবেন, ওয়ার সময় যা দোয়াটা পরে 51 বার ফু দিয়ে এই আগুনে পুরায় তার নাকে ধোঁয়া নিতে বলবেন, প্রতি নামাজের পরপর একবার করে, এটা করে দিবেন। আর তাকে এই কাজটা শিখে দিবেন বা এই কাজটা করে দেওয়া বলবেন যে আপনি এই কাজটা করবেন, বোবাজিন ধরলে আপনি জোরে একটা লাথি মারবেন, পা দিয়ে জোরে লাথি মারবেন, তো ইনশাল্লাহ সে আর জিন্দগি তো আসবে না, এই কাজটা করে দিবেন, শরীর বন্ধ করে দিবেন, ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। পারলে তার ব্যাটা বন্ধ করার চেষ্টা করবেন। জি, আর কারো বিষয় থাকলে বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আজমল হোসেন বলেন। ওস্তাদ জি, ওই যে 4 ফেরেশতার নাম সাদা কাগজ দিয়ে, জি জি যে কোনো ফেরেশতার উঠলে পরে কি এটা কি জাদু জিনের সমস্যা হবে নাকি?
জি, এখানে যে কোনো ফেরেশতা না, এখানে নাম হচ্ছে জিব্রাইল। যদি জিব্রাইল ওঠে তাহলে সে বুঝবেন আপনি জিনের সমস্যা, যদি মিকাইল ওঠে জাদুর সমস্যা, ইসরাফিল যদি ওঠে তাহলে বুঝবেন বদনজরের সমস্যা, আজরাইল যদি ওঠে তাহলে মানুষের ক্ষতি বা মানুষের দ্বারা মানুষের মানুষের ক্ষতি বা শারীরিক সমস্যা দ্বারা সমস্যা। সাদা যদি ওঠে তাহলে বুঝবেন তার কোনো সমস্যা নেই, সে সুস্থ আছে, তার অথবা তার মানসিক কোনো সমস্যা আছে, ডাক্তার দেখাতে হবে। জিব্রাইল হলে জিন, মিকাইল হলে জাদু, ইসরাফিল হলে বদনজর, আর আজরাইল হলে মানুষের ক্ষতি বা শারীরিক সমস্যা। আর সাদা কাগজ যদি হয় তাহলে বুঝবে তার কোনো সমস্যা নেই। এটা হচ্ছে পরীক্ষার নিয়ম। বুঝতে পেরেছেন? জি বলেন, আর কারো বিষয় থাকলে বলেন। হে আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আচ্ছা, জি বলেন, কারো বিষয় থাকলে বলেন। আচ্ছা উস্তাদ জি, পানির মাধ্যমে হাজিরা দেখলে কষ কষ লাগে, সাথে মিষ্টি, কষ কষ লাগলে এটা কি কিসের আলামত বুঝবো? আচ্ছা, পানির হাজিরা যেটা বলা হয়েছে যে পানিতে দেখবেন, যদি আপনি পানিতে বোঝেন যে হচ্ছে আপনার পানি মানে যে পানিটা স্বাভাবিক আমরা খাই এইরকম না, পানিটা হচ্ছে অস্বাভাবিক, এই যে কষ লাগা বা তিতা লাগা যে কোনো কিছু হলেই আপনি বুঝবেন তার সমস্যা আছে। আর যদি পানিটা একবারে হয় আপনার হচ্ছে ঝাল হয়, সেক্ষেত্রে জিন জাদু এগুলা বুঝবেন। কষ লাগবে তাহলে একটা জিনের জাদুর সমস্যা আছে। বুঝতে পেরেছেন? ঝাল হলে জিনের সমস্যা, কষ লাগে মানে এটা অস্বাভাবিক, এটা তার জন্য জাদুর সমস্যা, বদনজরের সমস্যা, এগুলো সমস্যার ভিতরে আছে। আপনি জিন জাদু ট্রিটমেন্ট দিবেন, দুটাই দিতে হবে, জিন জাদু দুটাই দিতে হবে, ইনশাল্লাহ সুস্থ হবে, পরিপূর্ণ সুস্থ হবে ইনশাল্লাহ। আপনাদের হচ্ছে আমি কিছু পদ্ধতি বলতে এটা পদ্ধতি না, কিছু যে নতুন কিছু ক্লাস, নতুন কিছু আমি দেবো আপনাদের। কোন দিন দেবো এটা সঠিক বলতে পারতেছি না, কোন দিন দেবো এটা বলতে পারতেছি না, তবে আমি অল্পের ভিতরে একটা চমক দেবো আপনাদের ইনশাল্লাহ, আশা করি। আপনারা যারা যারা লাইভে থাকবেন ক্লাসে তারা পাবেন, যারা লাইভে থাকবেন না তারা সেই ক্লাসগুলো মিস করবেন। আমি ওটা হচ্ছে আপনাদেরকে গ্রুপে দিব না, ওটা আমাদের হচ্ছে ব্যক্তিগতভাবে থেকে যাবে। আর আপনারা লাইভে যারা থাকবেন তারা সেই ক্লাসটা পাবেন, আমি আশা করি ইনশাল্লাহ। আপনারা দোয়া করতে থাকেন আমার জন্য, আমি যেন দ্রুত আপনাদের এই কাজটা দিতে পারি, ক্লাসগুলা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা লাইভে থাকবেন তারা পাবেন, যারা লাইভে থাকবেন না তারা সেগুলো পাবেন না। জি, প্রশ্ন আসছে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর, যে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সর্বরোগের দূর থেকে পানি তেল পড়ার একটা আমল দেবেন। যে সর্বরোগের জন্য একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে তেল পড়া পানি পড়া, আপনি যেটা পড়তে পারেন। তবে এটা আমি আপনারা জানেন আমি বলেছি বিগত দিন, সেটা সর্বরোগের জন্য, যাবতীয় রোগের সমস্যার জন্য সেটা আপনাকে কাজ করতে হবে। কি সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে ফজরের আজানের 2 ঘন্টা আগে ঘুম থেকে জাগ্রত হতে হবে। ফজরের আজানের 2 ঘন্টা আগে ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি হচ্ছে 1 গ্লাস পানি নেবেন, অজু করবেন, সুন্দর করে অজু করে পানি নেবেন, নিয়ে এসে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে সূরা ফাতিহা 7 বার পরে 7টা ফু দিবেন। সূরা ফাতিহা 7 বার পরে 7টা ফু দিবেন, দিয়ে আপনি এই পানিটা নিয়ত করে খাবেন। আপনি কি সমস্যার জন্য সমস্যা, আপনার রোগের সমস্যা কি রোগ, আপনার জ্বর সর্দি কাশ, মাথা ব্যথা, পেট ব্যথা, জিনের সমস্যা, যা আপনার সমস্যা, এই নিয়ত করে আপনি পানিটা খাবেন। আপনি এই 7 বার পরে 7টা ফু দিয়ে নিয়ত করে আপনি খাবেন। 1 দিন 2 দিন 3 দিন দেখবেন আপনি যখন দেখবেন সুস্থ হয়েছেন, পরিপূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ, তখন এটা ছেড়ে দিবেন, দরকার নাই। যখন আপনি সুস্থ হচ্ছেন না, এটা আপনি চালাতে থাকবেন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ 5 দিন 15 দিন, আমি এরকম করে দেন। আমি আশা করি ইনশাল্লাহ আপনার 2-4 দিনের ভিতরে ইনশাল্লাহ সুস্থ মানে আরাম রেজাল্ট পেয়ে যাবে। আমি এটা যাদেরকে দিয়েছি তারা আমাকে বলেছে যে আলহামদুলিল্লাহ আমি প্রথম দিন করে রেজাল্ট পেয়ে গেছি, একবার করছি আলহামদুলিল্লাহ আমি সুস্থ, আমাকে বলেছে। আমি মেসেজে আমাকে অনেকে রিপ্লাই দিয়েছে যে আলহামদুলিল্লাহ কাজটা আমি করেছি, তো আমি প্রথম দিন করে আমি সুস্থ, প্রথম দিন করে আমি রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ।
তো আমি আপনাদেরকে বলবো এই কাজটা আপনি করবেন, যে কোনো রোগের জন্য আপনি কাজটা করবেন। ফজর আজানের 2 ঘন্টা আগে ঘুম থেকে জাগ্রত হবেন, ওযু করবেন, যাই নামাজে দাঁড়াবেন, নামাজ পড়বেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন, এরপরে 1 গ্লাস পানি নেবেন, 7 বার সূরা ফাতিহা পড়ে 7টা ফু দিয়ে এই পানিটা নিয়ত করে খাবেন। আপনার যত সমস্যা, যে কোনো সমস্যার জন্য আপনি এটা করবেন। আর যে রুগীকে আপনি হচ্ছে দূরে আছে, আপনি বলছেন দূর থেকে, যে আপনি দূর থেকে যদি করতে চান সেই রুগীর জন্য আপনি দোয়া করে দেবেন। ওই সময় ফজর নামাজের পরে আপনি উঠবেন, নামাজ পড়বেন, রুগীর জন্য দোয়া করবেন। আপনি তেল নিতে পারেন, পানি নিতে পারেন, তবে আমি বলবো পানি নেবেন। হ্যাঁ, তেল নিয়ে আপনি ব্যবহার করতে পারেন, পানিও আপনি ব্যবহার করতে হবে। যদি আপনি তেল পানি দুটো নিতে চান আপনি নিতে পারেন। তেলে 7 বার পরে 7টা ফু দিবেন, পানিতে 7 বার পরে 7টা ফু দিবেন। এই তেলে আপনি হচ্ছে এই তেলটা আপনি সমস্ত গায়ে মাখবেন, ব্যবহার করবেন, মাথাতে দিবেন, চোখে দিবেন, কানে দিবেন, একটু তেল খাবেন, আছে আপনি গলাতে, বুকেতে, হাতে পায়ে সমস্ত জায়গাতে তেলটা ব্যবহার করবেন। পানি খাবেন, পানি ওইরকম ভাবে খাবেন, নিয়ত করে খাবেন যে আমি ওই কোন রুগীর আপনি কাজ করতে চাচ্ছেন বা কোন রুগীর জন্য আপনি খাতে চাচ্ছেন, সেই রুগীর দূর থেকে আপনি এটা কাজটা করে দিবেন এভাবে চালানের মাধ্যমে। এখানে বলে চালান বলা হয়। আপনার জন্য দোয়া করবে যে আল্লাহ আমি রুগীরটা কাজ করতেছি, আল্লাহ আমি তো যাইতে পারতেছি না, রুগী আসতে পারতেছি না, আমার আপনি এই দোয়াটা কবুল করে রুগীর জন্য ব্যবস্থা করে দেন, রুগীর দূর থেকে কাজটা করে দেন। সেক্ষেত্রে রুগীর জন্য কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাকে একদিন করলে হয়, আপনি লাগাতার 1 সপ্তাহ ধরে করবেন। দূর থেকে রুগী কাজ করতে গেলে একটু সময় নিয়ে করতে হয়। আর জিন জাদু কোনো সমস্যা আছে কিনা ওগুলো আপনি দোয়া করে বলে দিবেন আল্লাহ কাছে, আল্লাহ জিন জাদু যে কোনো সমস্যা থাক আপনি সব কেটে দেন, দিয়ে আপনি কাজটা করেন। অথবা আপনি দূর থেকে তার জন্য জিন জাদুর যে প্রভাব থাকে আপনি হাজার দেখবেন, হাজার দেখে এটা কেটে দিবেন, দেওয়ার পরে আমলটা করবেন। আমি আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। জি বলেন, আর কারো কোনো সমস্যা থাকলে বলেন। আল্লাহ ইয়া মালিক আল্লাহ। আর কারো বিষয় থাকলে বলেন। আল্লাহ। জি হুজুর, এই পানিটা কি ওই বাচ্চাকে দিতে পারবো? পানি? জি, এই যে বাচ্চা বিছনা পেশাব করে। হ্যাঁ, বাচ্চার বয়স কত বললেন আপনি? এই 7 বছর। 7 বছর? হ্যাঁ, আপনি খাওয়াতে পারবেন। আপনি নিয়ত করে ওইভাবে ফজরের নামাজের 2 ঘন্টা আগে উঠবেন, উজু করে নামাজ পড়ে নিয়ত করবেন, পরে পানিটা ভাবে পড়ে তাকে খাওয়াবেন, গোসল দেওয়াবেন, পানিটা খাবেন, গোসল দেবেন। হ্যাঁ, ওই পানিটা খাবেন আর জি, রাখবেন, রেখে গোসল দেবেন। ওই যে বাচ্চা বিছনা পেশাব করে, তো জি তাবিজ দেবো, তাবিজ দেওয়ার পরে পানিটাও দিয়ে আসি। জি জি, আপনি ওইভাবে ওই আসহাবে কাপের নামটা লিখে 3টা তাবিজ করে দিবেন, আর এই পানিটা এভাবে তৈরি করে আপনি হচ্ছে ওকে খাওয়াবেন আর বলবেন গোসল দেওয়ার জন্য। আশা করি ইনশাল্লাহ সুস্থতা আল্লাহ দান করবে। 7 দিন না 21 দিন হুজুর? আর আপনি 21 দিনে করেন, অথবা চাইলে আপনি 3 মাস জি করেন। জি এই ক্ষেত্রে আপনি বেশি করে পানি জি নেবেন, বেশি করে পানি নিয়ে পানিটা তৈরি করে দিবেন। চাইলে জি সরষের তেলও নিতে পারেন। হ্যাঁ, সরষের তেল নেবেন, সরষের তেলে আপনি রুকায়া করে দিবেন। সেক্ষেত্রে আপনাকে এটা বেশি পড়তে হবে, 41 বার করে পড়তে হবে। নামাজ পড়ে 41 পরে 41টা ফু দিতে হবে না একবার ফু দিতে হবে? আপনি একটা ফু দিলেও যা হবে, 41টা ফু দিলেও হবে, 100টা ফু দিলেও হবে। আপনি যতবার ফু দিতে পারেন, জি আপনার সময় থাকলে আপনি ফু দিতে থাকেন। জি। আর পেট ক্লাস, এই যে হুজুরের একটা ছিল যে 1000 টাকা না 2000 টাকা, ওইটা আছে? আচ্ছা, এই পেড ক্লাস বিষয় হচ্ছে আমি আমাদের গত গত ব্যাচ যেগুলো ছিল আপনারা জানেন যে আমাদের সিস্টেম ছিল হচ্ছে ব্যাচ আকারে, একটা ব্যাচ আকারে আমাদের ক্লাসটা সিস্টেম ছিল, কিন্তু এবার আমরা ব্যাচ আকারে নিচ্ছি না, আমরা নিচ্ছি 1-to-1-এ। একজন ছাত্রকে আমরা নিব, একজন ছাত্রকে মুদাব্বির তৈরি করতে পরিপূর্ণভাবে শেখাতে, যা যতদিন সময় লাগে ততদিন তাকে সময় দিয়ে আমরা তাকে পরিপূর্ণ মুদাব্বির হতে সহায়তা করব। আর আজীবন তাকে সাপোর্ট দেওয়া হবে ইনশাল্লাহ। এরকম সিস্টেম করে আমরা পেড কোর্স চালু করছি বা পেড কোর্স আমাদের চলতেছে এরকম। 1-to-1-এ আমরা নিতেছি। হ্যাঁ, ব্যাচ আকারে নিলে আপনাদের জন্য অনেকের সুবিধা হয় না, অসুবিধা। সেক্ষেত্রে সে ক্লাস করতে পারে না আর পরিপূর্ণভাবে শিখতে পারে না, সে ও কোনো প্রশ্ন করতে পারে না, ক্লাসে কোনো প্রশ্ন করতে পারে না। আপনারা হচ্ছে জানেন, তাই প্রশ্ন করে শিখতে হয়। আপনারা এখন প্রশ্ন করতেছেন, আমি উত্তর দিতেছি। আর আমাদের ওখানে পেড কোর্সের ভিতরে এইবার প্রশ্ন করার সিস্টেম আছে। আমাদের প্রথম ব্যবসা হচ্ছে আমি আমাদের কোর্স অনুযায়ী, সিলেবাস অনুযায়ী আপনাদের শিখাই দেবো। এরপর আপনার যেগুলো শেখা প্রয়োজন প্রশ্ন করে জানবেন যে আমি এটা জানতে চাচ্ছি, আমি আপনাদেরকে ওইভাবে উত্তর দিয়ে সহায়তা করবো, যেভাবে আপনাদের বলতেছি এরকম ভাবে। আর কিছু সিলেবাস আছে যে সিলেবাসগুলো আপনি একান্ত জরুরি দরকার, সেগুলোকে আমি আপনাদের সিলেবাস দিয়ে শেষ করে দেবো। এরপর আপনার ব্যক্তিগতভাবে যেগুলো প্রশ্ন আছে যে আমি এগুলো জানতে চাই, এগুলো জানতে চাই, আমি আপনাদের সেগুলো জানাবো। এটা একটা বিষয় আছে,
সেক্ষেত্রে একটু আর আমাদের মধ্যে একজন হুজুর ছিল, তো হুজুর কি ব্যস্ত নাকি? জি আহ, প্রতিষ্ঠানের সব জি দায়িত্ব আমার কাছে জি আছে, হুজুর। বুঝতে পেরেছেন? প্রতিষ্ঠানের যত দায়িত্ব সব আমার জি কাছে জি আছে, আমি প্রতিষ্ঠানের জি সব দায়িত্বে আছি, বুঝতে পেরেছেন? জি। জি যাক আলহামদুলিল্লাহ, ভালো হুজুর, আপনাকে ভালো লাগতেছে। জি আর একটু হুজুর মাঝে মাঝে কথা বললে মানে একটু ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে। জি জি আচ্ছা, একটা বলেছে যে গরুকে খুব মশা মাছি ধরে, যদি তার জন্য কোনো আমল দেন। গরুকে মশা যে আপনি হচ্ছে আপনার গ্রামে বা শহরে যেখানে আপনি থাকেন, এটা হচ্ছে মশা মাছি এগুলা গরুর জন্য, মানুষের জন্য, সবার জন্য ক্ষতিকর। হ্যাঁ, এক্ষেত্রে আপনারা যেরকম নিরাপদে থাকেন আপনাদের উচিত সেভাবে গরুকে নিরাপদে রাখা, কারণ আপনার গরু হচ্ছে আপনার সেবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে তৈরি করেছে, আপনি গরু থেকে উপকৃত হন। আপনার উচিত গরুকে পরিপূর্ণভাবে নিরাপদে রাখা, গরুকে পরিপূর্ণভাবে হেফাজতে রাখা। গরু আপনাকে যেভাবে মানে, আপনি কিন্তু সেভাবে আল্লাহকে মানেন না। আপনি মনে করেন আমি আপনাকে বলতেছি, আমি সবাইকে বলতেছি, এটা আমার গত দিনে জমার বিষয় ছিল। এটা হচ্ছে পশু পাখি আমরা যা লালন পালন করি তার জন্য আমরা গরুকে মানে সঠিকভাবে তার যে হক সে আমরা আদায় করি না। আমাদের হক আমরা নিজেরা বুঝি, কিন্তু গরুর হক আমরা বুঝি না। গরুর দ্বারা আমরা সমস্ত পরিশ্রম করাই নেই, কিন্তু সেই গরুগুলাকে আমরা মানে যত্ন ঠিকভাবে নেই না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক রাখালের গরু, একটা রাখালের একটা গরু অথবা একটা উট ছিল, সে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক খুব আমার থেকে কাজ করে নাই, আমার উপর এত জুলুম করে, আমার থেকে খুব বেশি কাজ করে নাই, কিন্তু অথচ আমার সে সেবা করে, আমাকে খাইতে দেয় না, আমার পেটের দুই দিকে পেট একদিকে হয়ে গেছে। সে মালিককে বলেছিল যে আপনি জুলুম করতেছেন এই পশুর উপরে, আপনি যদি তার সেবা না করতে পারেন তাকে বিক্রি করে দেন অথবা তাকে সদকা করে দেন, আপনি এর উপর জুলুম করতেছেন, আপনাকে কিয়ামতের দিনের জন্য প্রশ্ন করা হবে। এই জন্য আপনি সতর্ক হয়ে যান। তো এই জন্য একটা হাদিস আছে এরকম, যারা পশু পালন করে তাদের জন্য, যারা এই পশুকে যদি সঠিকভাবে লালন পালন করতে না পারে, তাহলে কিয়ামতের দিন তার জন্য জবাবদিহি করতে হবে। আপনি কেন এগুলো করেছেন, এর উপর জুলুম করেছেন কেন, এই জুলুমের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। সেটা বিষয় হচ্ছে আপনি যেটা বলেছেন তার বলতেছি সমাধান, না মনে কিছু নেন না, আমি এটা কথা চলে আসছে বললাম আর কি। সেটা হচ্ছে আপনাদের ওদিকে কি নাম আমি জানি না, না আমাদেরকে বলা হয় বিষ কাঁঠাল। একটা গাছ আছে বিষ কাঁঠাল, পাতাটা হচ্ছে ছোট ছোট পাতা, একটু লম্বা সাইজের হয়, মেহেদি পাতার মতো কিন্তু একটু লম্বা সাইজের এই পাতা হয়, বিষ কাঁঠাল। এই হচ্ছে দেখবেন বন জঙ্গলে গাছটা হয়, সেখানে ওই গাছে তো কোনো মশা মাছি পড়ে না, ওই গাছের আশেপাশেও আসে না। এরকম গাছ আপনার বন জঙ্গলে খুঁজে দেখবেন বিষ কাঁঠাল, এই বিষ কাঁঠালটা উঠাই নেবেন, নিয়ে আপনার যেখানে গরু বাছুর রাখেন সেখানে বেঁধে দিবেন, ইনশাল্লাহ ওই মশা মাছি আপনাদের এই আশপাশে আসবেন ইনশাল্লাহ। বিষ কাঁঠাল এটা খুব ভালো কাজ করে আমাদের দিকে, এটা হচ্ছে বিষ কাঁঠাল নামে পরিচিত, আপনাদের ওদিকে কি নামে পরিচিত আমি জানি না। যদি আপনাদের ছবি দিতে পারতাম তো ভালো হতো। আচ্ছা আমি দেখি, যদি পারি আমি গ্রুপে ছবিটা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এই ছবিটা আমি গ্রুপে দেওয়ার চেষ্টা এই করবো। ওস্তাদ এই বিষ কাঁঠাল বলেই পরিচিত। জি জি ঠিক আছে, আপনি তাহলে চেনেন, ওইটা আপনি দেন। এই ওস্তাদ খুব ধরে মশা মাছি। জি জি ওটা দেন, ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। জি আচ্ছা ওস্তাদ। জি, আর কারো বিষয় থাকলে বলেন। এমডি মুজিব বলেন। জি হযরত বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, উস্তাদ জি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। জি উস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল যে ছোট বাচ্চা প্রায় 3-4 মাস বয়স, তো প্রস্রাব করতে গেলে অনেক কান্নাকাটি করে, প্রস্রাব হয় না, আচ্ছা, ওইটার জন্য কি করতে পারি উস্তাদ জি? জি প্রস্রাবের জন্য জ্বালা পোড়া হয় কি? জি জি, প্রস্রাব করতে গেলে অনেক কান্নাকাটি করে, তারপরে অনেকবার অনেক দেরিতে প্রস্রাব করে, তারপরে কান্নাকাটি করে বেশি। আচ্ছা, এরা বয়স কত বাচ্চাটার? 4 মাস, ছোট 4 মাস? বাচ্চা, দুধ খায়। ও, 4 মাস বয়স না? উম, জি উস্তাদ জি। আচ্ছা, এরা আপনি কি হচ্ছে ছোট বাচ্চা জন্ডিস পরীক্ষা করে দেখেছেন? ছোট তো পরীক্ষা করা হয় নাই। আচ্ছা, ওই যে গ্রামগঞ্জে কিছু মহিলা থাকে যারা জন্ডিস পরীক্ষা করে দেয়, এরকম ছোট যে জি আছে ওগুলোর সাথে একটু পরীক্ষা করে দেখলে ভালো হয়, কারণ এটা জন্ডিসের সমস্যা থাকলে এরকম হয়, বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। এখন মানে জন্ডিস তো আছে কিনা এটা একটু তো পরীক্ষা করে দেখবেন। আর আমি যেটা বলি সেটা হচ্ছে আপনারা নেবেন, যেহেতু আপনি বললেন যে 4 মাস না, 4 মাস বয়স, সেক্ষেত্রে আপনি হচ্ছে এই, এটা কাজ করতে পারেন, সরিষার তেল এবং পান, এই কাজটা আপনি করে দিতে পারেন। সরিষার তেল এবং পান, জি সরিষার তেল পড়ায় নেবেন, উকায়া করে নেবেন,
ওই সরিষার তেলটা পানে লাগাই দিবেন। বাচ্চার জন্য দুইটা, তার সামনের দিকে পিছনের দিকে, একটা পান সামনে মাথার দিক থেকে শুরু করে পিছন দিকটা মুছে দিবেন, সামনের দিকটা মুছে দেবেন, একটা পানে সরিষার তেল লাগায় পিছনে, যদি সরিষার তেল অ্যালার্জি থাকে সেক্ষেত্রে শুধু পানটা তার সামনের দিকটা মুছে দিবেন, পিছনের দিকটা মুছে দেবেন, দিয়ে পানের সরিষার তেল রোকা করছেন ওটা সুন্দর করে দিয়ে আগুনে জ্বালাই দিবেন। আর একটা পান নেবেন, মার সামনের দিকটা, মার বুকটা মুছে দিবেন, দিয়ে আগুন দিয়ে জ্বালাই দিবেন। ইনশাল্লাহ আশা করি আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। আপনি এটা করতে থাকেন কয়েকদিন, আশা করি ঠিক হবে। হ্যাঁ, জি ওস্তাদ জি। জি ওস্তাদ জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ওই যে বাবা ছেলে একটু বনিবনা নাই আর কি, বা ছেলে বাবাকে দেখতে পারে না, খরচপাতি টাকা পয়সা দেয় না, এখন এটা জন্য আমার কাছে আসছিল, জি তো আমি ভাবলাম যে আমি ওস্তাদের সাথে পরামর্শ করে দেখি জি কি জি, হয়। এই জন্য পদ্ধতি আছে, বুঝতে পেরেছেন? এই জন্য পদ্ধতি আছে, আপনি চাইলে সেই পদ্ধতিতে কাজ করে দিতে পারেন। সেটা হচ্ছে যে যেই বাবার সন্তানের কথা শোনে না, সন্তান বাবার কথা শোনে না, সেক্ষেত্রে পদ্ধতি হচ্ছে আমাদের হাজরা দেখতে হবে। হাজরাতে বাবা সন্তানের হাজরা দেখতে হবে, বাবা এবং মার, এবং সন্তান যদি বিবাহিত হয় সেক্ষেত্রে তার স্ত্রীর, আর যদি সন্তান বিবাহিত না হয় তাহলে মা বাবার সন্তানের তিনজনের হাজরা দেখবেন। হাজরাতে যদি কোনো সমস্যা এসে যায়, জিন জাদু কোনো সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি জিন জাদুটা কেটে দিবেন, দেওয়ার পর তার জন্য মিহিন বাবাতে কাজ করে দিবেন, সমঝোতা একটা কাজ করে দেবেন। সেটা হচ্ছে চা পাতি, চিনি এবং একটা করে তেজপাতা। আগে দিবেন চা পাতি, এরপর তেজপাতা দিবেন, তেজপাতা পরে চিনি দিবেন, এবার আবার চা পাতা, আবার চিনি, আবার চা পাতা, আবার চিনি দিয়ে এভাবে পরিপূর্ণ করে রান্না করে একটা জায়গাতে রেখে দিবেন। যদি সম্ভব হয় মাটির জায়গাতে, যদি হয় আপনি গ্রামগঞ্জে, তাহলে সেক্ষেত্রে রান্না করে মেঝেতে পুঁতে দিবেন। আর যদি শহর হয় সেক্ষেত্রে আপনার সুন্দর করে এটা সংরক্ষণ রাখবেন, কেউ যেন না খুলে, সমঝোতা করে দিবেন। আরেকটা কাজ আছে, সেটা বসে করার জন্য। বয়স কত বললেন আপনার ছেলের? বয়স তো সে বিয়ে করছে, বাচ্চা টাচ্চা আছে, কিন্তু আচ্ছা, বাবা তো অনেক বুড়া হয়ে গেছে, ওই জন্য আচ্ছা, দেখতে পারে না আর জি, কি। বুঝতে পেরেছি। সেক্ষেত্রে খরচপাতি আপনি দেখেন হাজরাত দেখেন, তার স্বামী স্ত্রী দুজনে হাজরাত দেখেন, হাজরাত দেখে কাজটা আপনি করেন। তার জন্য একটা কাজ করবেন, তার কাপড় নেবেন, ওই সন্তানের কাপড় নেবেন, কাপড়ে হলুদ সরিষা পিসবেন, হলুদ সরিষা পিসে বাবার হচ্ছে যেখানে বাবার সই জাজিমের তলে পায়ের দিকে ওই হলুদ সরিষা দিয়ে সুন্দর করে পেঁচায় রাখবেন। 5 দিন বা 1 সপ্তাহ পর দেখবেন যদি কোনো উপকৃত না হয় সেক্ষেত্রে ওই সরিষা, ওই কাপড়টা বাবার ওখান থেকে তুলে নিয়ে 5টা এলাচ দেবেন, 5টা এলাচ দিয়ে বাবা মা, যেভাবে বাবা যদি সুদ থাকে, বাবা মা থাকলে মা বাবা দুজনেই পায়ের নিচে ওই সন্তানের কাপড়ের সাথে সাথে যে আপনি হলুদ সরিষা দিয়ে পেঁচাইছেন ওখানে 5টা এলাচ দেবেন, দিয়ে পেঁচায় আবার জাজিমের তলে পায়ের দিকে রেখে দেবেন। আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। জি উস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আর কারো বিষয় থাকলে বলেন। জি বলেন। দেখেন আমি 20 কাঠালে গাছ আপনাদের গ্রুপে দিয়ে দিতেছি। হ্যাঁ, আপনাদের গ্রুপে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো, আপনার যে যেখান থেকে এসেছেন আমি সেই গ্রুপগুলোতে 20 কাঠালে গাছ দিতে দিচ্ছি, আপনি এটাগুলো দেখে এই কাজটা করে দিবেন। আপনার গ্রুপগুলো চেক করে দেখবেন, আপনি পেয়ে যাবেন। জি, SK মারুফ হোসেন, জি বলেন হজরত। SK মারুফ হোসেন, বলেন হজরত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার কথা, ভালো আছেন? জি আছে আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন হজরত। সন্তান না হলে কি করা যায়? জি, সন্তান না হলে আমাদের তদবির আছে। সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী হাজরাত দেখতে হবে। যদি স্বামী স্ত্রী হাজরাতে কোনো কিছু ধরা পড়ে, জিন জাদুর প্রভাব থাকে, সেক্ষেত্রে জিন জাদুর প্রভাবটা কেটে দিবেন। এরপরে তাদের স্ত্রীকে বলবেন, স্বামীকে বলবেন তার জন্য একটা মরিয়ম ফুল সংগ্রহ করবে, মরিয়ম ফুলটা পানিতে ভিজা রাখবে, মসজিদের 3টা মসজিদে পানি নিয়ে আসবে, রাত্রে 2টার সময় উঠে বা তাহাজ্জুদ নামাজের সময় উঠে, ফজর আজান 2 ঘন্টা আগে উঠে সেই পানিটা সংগ্রহ করবে। এই পানিতে মরিয়ম ফুলটা ভিজা রাখবে। চাইলে আপনি রুকা করে দিতে পারেন। কি রুকা করে দেবেন? সূরা মরিয়ম 3বার পর 3টা ফুট দিতে পারেন, অথবা সূরা ইউসুফের 3টা পরে 3টা ফুট দিতে পারেন। দিয়ে এই পানিটা তৈরি করে দিলেন। এই পানিটা বলবেন স্ত্রীকে যে প্রতিদিন সকালে খালি পেটে 1 কাপ করে পানি এখান থেকে খাবে। স্বামী যদি সমস্যা থাকে, স্বামীর সমস্যার সমাধান করে দেওয়ার পরে চুন, পাথরের চুন একটা করে
পান প্রতিদিন দুবেলা করে খাবে, রাতে একটা খাবে, সকালে একটা করে খাবে। পাথরে চুন এবং পান, শুধু পান আর চুন এটা খাবে। এরপরে তার আরো ঢুকে আছে আর পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি এটা বেসিক করে দিলেন। এরপরে যদি স্ত্রী বাধকের ব্যথা থাকে সেক্ষেত্রে আপনি বলে অশ্বকারিস্ট সিরাপ আছে, এই অশ্বকারিস্ট সিরাপটা তাকে খাইতে বলবেন। বোরাক্স 200 এটা আছে, এটা খাইতে বলবেন। হ্যাঁ, আপনি এগুলো ট্রিটমেন্ট দিবেন। এরপরে যদি আপনি আরও প্রয়োজন হয় যে আমি এগুলো দিলাম আরও এর সাথে যোগ করে দিতে পারি, হ্যাঁ দিতে পারেন। আপনি বেদানা আনার একটা বাজার থেকে নিয়ে আসতে বলবেন, আনা আপনি রুকায়া করে দিবেন। সূরা মরিয়ম পরে ফু দিতে পারেন, অথবা সূরা ইউসুফ পরে ফু দিতে পারেন, অথবা কোরআনের আয়াত বরকত সূরা ফাতিহা, আয়াতুল কুরসি শেষে আছে, সূরা বাকারা শেষে 3 আয়াত, শেষে 2 আয়াত, সূরা হাশর শেষে 3 আয়াত, এরকম করে আপনি সূরা মুমিনুনের শেষে 4 আয়াত, সূরা নাস ফালাক বা ফালাক নাস যেটা আপনার বলে, আমি ভুলে গেছি, যা ফালাক নাস, এগুলা পরে আপনি রুকিয়া করে দিবেন। সেগুলা থেকে প্রত্যেকটা দানা খাবে, প্রত্যেকটা দানা খাবে, একটা দানা যেন নষ্ট না হয়, ফেলে না দেয়, প্রত্যেকটা দানা খুঁটে খুঁটে খাবে। স্বামী একটা খাবে, সম্ভব যদি হয় স্ত্রী স্বামী দুজনেই খাবে। ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সন্তান হবে ইনশাআল্লাহ। যদি কোনো সমস্যা না থাকে, জিন জাদুর প্রভাব না থাকে, আশা করি ইনশাআল্লাহ কাজ করে দেন হবে। আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। আল্লাহর কাছে দোয়া করবে, নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, দোয়া করবে আল্লাহ আমাকে সাহায্য করেন, সেক্ষেত্রে ইনশাআল্লাহ আশা করি ঠিক হবে। আলহামদুলিল্লাহ। ওরে হ্যাঁ, দুইজনে নামাজ পড়ে, দুইজনে। জি একটু আমাকে সময় দেন আমার। জি বলেন। আমি যে কথা বলেছিলাম আপনি কি সবাই শুনতে পেয়েছিলেন আমার কথা? এসকে মারুফ উস্তাদ সাহেব, সময় জি জি, আসসালামু আলাইকুম, শুনতে পেয়েছি। ওয়ালাইকুম আসসালাম। এসকে মারুফ সাহেব যে প্রশ্ন করেছিল আমি তার উত্তর দিয়েছিলাম, আপনি কি সবাই শুনেছেন? হ্যাঁ, শুনছি। আচ্ছা জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার নেটওয়ার্ক সমস্যা ছিল তো। জি জি বলেন। মোহাম্মদ মিজান বলেন হজরত। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভালো আছেন? জি আছে আলহামদুলিল্লাহ। যে ওস্তাদ জি, ওই একটা চালানের ব্যাপার, চালান বেশি হচ্ছে একটা রোগীর ক্ষেত্রে। আচ্ছা কিছুক্ষণ ভালো করে, কিছুক্ষণ বিরক্ত করে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনি ওই কাজটা করে দেন। এখন ওস্তাদ জি, প্রেগনেন্ট মহিলা তো কি করবো, আমার তো বুঝে আসতেছে না। বুঝে আসতেছে না? জিনের যে তদবির, জি এই যে আমাদের দেখেন গুরুভক্তি আমার শক্তি, এইখানে আসে নিচে আসবেন, স্ক্রল করে নিচে আসবেন, জিনের 2 নাম্বার ক্লাস। এই ক্লাস অনুযায়ী যেগুলো নিয়ম বলা হয়েছে বা যে পদ্ধতিটা আছে নিঃসন্দেহে আপনি করে দিতে পারেন, আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? এই কিছুদিন পরে বলতেছে পেটের ওই বাচ্চা নড়াচড়া করে না, আবার 5-6 দিন অফ থাকে, আবার এই সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা আপনি একটা কাজ করেন, এই সমস্যা যদি হয় থাকে, বাচ্চা নড়াচড়া করাটা বন্ধ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ডাক্তার পরামর্শ নিতে বলেন, তাকে বলেন ডাক্তারকে দেখান, ডাক্তারকে দেখান। আপনি ডাক্তার দেখানোর পরে আপনি চিকিৎসা দেন। আমি একটা জি চিকিৎসা দিয়েছিলাম এরকম, বুঝতে পেরেছেন? আমি চিকিৎসা দিয়েছিলাম, সে এরকম প্রেগনেন্ট ছিল। তো যখন বাচ্চা নড়াচড়া বন্ধ হয়ে যায় আমাকে বলে যে ইয়া হুজুর বাচ্চা তো আর নড়াচড়া করতেছে না। আমি এখান থেকে কাজ করে দিতাম, আর বাচ্চা নড়াচড়া করতো। আবার 5 দিন 1 সপ্তাহ পরে বাচ্চা নড়াচড়া করতো না, আর বলতো হুজুর বাচ্চা নড়াচড়া করে না। আমি আবার বলেছি আচ্ছা ঠিক আছে কাজ করে দিতেছি, কাজ করে দিয়ে আমি আবার বাচ্চা নড়াচড়া করে। এরকম 2-3 দিন পর 1 সপ্তাহ পর পর আমাকে ফোন দিয়ে বলে বাচ্চা নড়াচড়া করে না। আমি তখন বুঝতে পারিনি যে বিষয়টা কি। তারপরে কাজ করে দিয়েছিলাম, তো আমি বলছি আপনার ডাক্তারের পরামর্শ নেন, ডাক্তারের কাছে যান। তার ডাক্তারের কাছে গেছে, তার সময়টা হচ্ছে ওভার হয়ে গেছে। যে সময়টা লাগবে বাচ্চা ওই ভূমিষ্ঠ হওয়ার জন্য, সেই সময় পর্যন্ত যাওয়া যাবে না। এই সময়ের আগে তাদেরকে ডেলিভারি দিতে হবে, বাচ্চাটা সিজার করে বের করতে হবে। ডাক্তার পরামর্শ দিয়েছিল আপনারা যেহেতু দ্বিতীয় বাচ্চা, তো আপনারা সময়ের আগে বাচ্চাটা সিজার করে বাচ্চা বের করেন। তো ওরা মনে করছে যে দেখ আমার সমস্যা নাই, আলহামদুলিল্লাহ সুস্থ, পরিপূর্ণ সুস্থ, কোনো সমস্যা নাই, শুধু বাচ্চা নড়াচড়া করে আবার নড়াচড়া করে না, এর জন্য শুধু পেরেশানি। আমি কাজ করে দিতাম, আলহামদুলিল্লাহ বাচ্চা সুস্থ বা সব ঠিক আছে। কিন্তু এই যে সমস্যাটা, ডাক্তারের বিষয়টা আপনার দরকার এখানে, বুঝতে পেরেছেন? এই জন্য আপনাকে পরবর্তী দোষাদোষি করবে, জি এই জন্য দোষার যাবেন না। বলেন আপনি ডাক্তারের পরামর্শ নেন, ডাক্তারদের চেক আপ করেন, কী সমস্যা হচ্ছে এই দেখে আপনার হচ্ছে ট্রিটমেন্ট নেন। যদি দেখে সিজার করতে হবে, তাহলে আপনি বলেন সিজার করে আপনি আসেন, সিজার করে দিলে আপনি কাজ করে দেবেন। এটা আমি বলে দিই আপনাদের, উত্তরটা আমি বলে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে সিজার করার পরে ওই বাচ্চার জন্য কাজ করে দেবেন, মাকে দিবেন। আচ্ছা গ্যাস লাইট হচ্ছে আপনি ম্যাচ, এখন তো ম্যাচ পাওয়া খুব মুশকিল, ম্যাচ যদি পান ম্যাচের কাঠি দিবেন, ম্যাচের কাঠি জি দিবেন, লোহার একটা শলাকা দিবেন, এবং হচ্ছে ঝাড়ু
ঝাড়ুর কাঠি, মেসের কাঠি এবং শলাকা, লোয়ার একটা শলাকা, এগুলা মায়ের হচ্ছে বিছানাতে রাখবেন। অথবা একটা রসুন 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 এটা মিক্স করে জি। মানে রসুন একটা কোয়া হলেও হবে, মায়ের আসলে বেঁধে দিবেন। এগুলা সব এক জায়গা করে মায়ের আসলে বেঁধে দিবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা না থাকে, যদি কোনো সমস্যা না থাকে, সন্তান ভালো আছে, মা ভালো আছে, চেক আপ করার পর এসছে, মা ভালো, সন্তান ভালো, কোনো সমস্যা নাই, তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে মার জন্য একটা কাজ করবেন, লাল সুতার একটা কাজ আছে, এই লাল সুতা মায়ের কোমরে বেঁধে দিবেন, মায়ের কোমরে লাল সুতাটা বেঁধে দিবেন, রুকায়া করে বেঁধে দিবেন। আর বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, জন্মগ্রহণ করবে, সাথে সাথে মার কোমর থেকে লাল সুতাটা খুলে সন্তানের মা কোমরে বেঁধে দিবে। হ্যাঁ, আর মাকে সাথে সাথে আবার হলুদ সুতা আপনি রুকায়া করে মায়ের মাজাতে বেঁধে দিবেন। তো ইনশাল্লাহ মা সন্তান সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বুঝতে পেরেছেন? জিন জাদুর কোনো প্রভাব থাকলে সেটা আপনি নষ্ট করে দেবেন, কেটে দেবেন। জিন জাদুর প্রভাব থাকলে জিন জাদুর প্রভাবটা কেটে দিবেন, দেওয়ার পরে এই তদবিরগুলো করে দেবেন। আশা করি ইনশাল্লাহ সুস্থ থাকবে, ভালো থাকবে। জি। তো ওস্তাদ জি, চালান কিভাবে পাঠাবো? চালান পাঠানোর আমি বললাম একটু আগে যে চালান পাঠানোর জন্য আপনি হচ্ছে নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন। আপনি কার জন্য চালান পাঠাতে চাচ্ছেন তার নাম ধরে দোয়া করবেন, তার জন্য নাম ধরে দোয়া দেওয়ার পরে পরের দিন সকালে তার জন্য কিছু সাদাকা করে দেবেন, কিছু সাদাকা দিয়ে দেবেন, গরিব মানুষকে খাওয়াই দেবেন, গরিব মানুষকে সাদাকা দান করে দেবেন। তার ওই নাম দিয়ে বলবেন যে আমি অমুকের জন্য সাদাকা করতেছি, দান করতেছি, দানের বরকতে আল্লাহ তুমি তার বিপদ আপদ দূর করে দাও, তার যা মুসিবত আছে সব দূর করে দাও আল্লাহ, এই বলে দোয়া করবেন। 2 রাকাত নামাজ পড়ে তার জন্য দোয়া, হাত তুলে দোয়া করার পরে এরপরে সাদাকা করে দেবেন, দান করে দেবেন। আচ্ছা। তো ওস্তাদ জি, এই লুকাইতে যে এই জাদুর বস্তুগুলা বা কোনো আমলের মাধ্যমে বাইর করা যায় বা একটা কিছু? আর একটা সেটা হচ্ছে তার জন্য এর আপনি করে দেওয়ার পর তাকে হচ্ছে আপনি বলবেন সব সময় উজুর সাথে থাকে, উজুর সাথে যেন সব সময় থাকে, তাহলে ইনশাল্লাহ কোনো শয়তানের দ্বারা কোনো কোনো সমস্যা হবে না, কোনো ক্ষতি করতে পারবে না, বুঝতে পেরেছেন? আর যদি জাদুর কোনো সমস্যা যদি থাকে, জাদু করে রাখছে, তাবিজ করে রাখছে বাড়িতে, সেক্ষেত্রে আপনি যদি তুলা রাশি পান, তুলা রাশি যদি আবার সম্ভব হয়, তুলা রাশি দ্বারা সেগুলা যে সম্পূর্ণ। ওস্তাদ যে তুলা রাশিদি কয়েকবার তুলছি। জি, এখন ওদের ওই পাশের বাড়িতে হিন্দু কবিরাজ 2 জন আছে, ওরা আচ্ছা এগুলা করতেছে। আচ্ছা আচ্ছা, আপনি সে চালাটা বন্ধ করে দেন, হাইডি কাজটা করে দেন। হাড়ির কাজ করা হয়েছে, হাইডি কাজ করার পরও বন্ধ হয় না? এই ভালো থাকে কয়েকদিন, আবার উত্তেজিত হঠাৎ মাগরিবের পরে আর রাতের 10টা 11টার পরে একটু উত্তেজিত করে। আচ্ছা, আপনি আপনার তো হচ্ছে পেড ক্লাসে ছিলেন না? জি। আপনার তো পেড ক্লাসে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেই বিষয়ে আপনি কাজ করেন নাই? উস্তাদ জি, আমি তো আসলে ওই গাড়ি চালাই তো সবসময় ক্লাস পাই নাই। ও আচ্ছা, সেক্ষেত্রে তো আমাদের কিছু করা থাকে না, বুঝতে পেরেছি। আমি এই জন্য বললাম যে একটু আগে বললাম যে হচ্ছে পেড ক্লাসে আমাদের কিছু ছাত্র থাকে যারা ক্লাস করতে পারে না ঠিকভাবে, আমাদের হাতে হাতে ভর্তি হয়ে তারা এই ক্লাসগুলো ঠিকভাবে না করাকে উপকৃত হতে পারে না, পরবর্তীতে তাদের জীবনে অনেক বাধা বিপত্তি হয়, তারা ক্লাস বুঝতে পারে না, প্রশ্ন করতে পারে না। এই জন্য আমরা এখানে সুযোগ রেখেছি 1 to 1-এ আমি শুধু একাকি আমরা ক্লাস করব। আপনার এখানে A to Z পূর্ণভাবে মানে সম্পূর্ণ আপনাকে দক্ষ করার জন্য যা প্রয়োজন আমরা সেটা করে দেবো। এই জন্য 1 to 1 একটা ব্যবস্থা আমরা করেছি, কোর্সে পেডের ভিতরে এটা আমরা করেছি ইনশাল্লাহ। বিগত দিনে ছিল ব্যাচ আকারে, আমরা আবার 1 to 1-এ নিতেছি, একটা পদ্ধতি ভালো জি করতেছি উস্তাদ জি। ইনশাল্লাহ। ওটা কখন থেকে উস্তাদ জি? আপনার হচ্ছে মানে যখন সুযোগ হবে আপনার তখন আপনার যে সময় সময় দিতে পারবেন, যে আপনি 10টা থেকে সুযোগ দিতে সময় দিতে পারবেন ফজর পর্যন্ত, আপনাকে ফজর পর্যন্ত সুযোগ দিয়ে আপনার ক্লাস দেওয়া হবে ইনশাল্লাহ। ভিডিও পাওয়া যাবেন, রেকর্ড পাবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। আপনাদের সুযোগ মতো ক্লাস দেওয়া হবে, শুধু জি আপনাদের উস্তাদ জি। দক্ষ করার জন্য মেহনত কষ্ট জি, পরিশ্রম যা বুঝছি। লাগে সব করা হবে ইনশাল্লাহ। না, উস্তাদ জি, এখন তো আমার শারীরিক আর্থিক অবস্থা খুব খুব শোচনীয় অবস্থা, জি, আমি এখন বুঝতে তো পেরেছি। হয়তো দিতে পারবো না। যাক, আমার সমস্যা নাই, উস্তাদ নিয়ত জি, করেন, আমার আব্বা তো নিয়ত করেন। 2টা কিডনি ড্যামেজ, আমার আম্মার ওই লা হাওলা রক্ত ইনফেকশন, হাঁটুতে মাংস বাড়ছে, এদিক আল্লাহ মাফ দিয়ে করেন। আমারও চাকরি বাকরি নাই, এমন এক অবস্থা সিচুয়েশন পড়ে গেছে, তুফানে চান্দ্রাতির দিন আমার ঘরে পড়ে গেছে। বুঝতে পেরেছি, আল্লাহ আপনাকে সেবা দান করুক, সমস্ত বিপদ থেকে হেফাজত করুক, বলুন সকাল বলে আমিন। দোয়া করি উস্তাদ জি জি। জি, ফ্যামিলিতে দোয়া থাকবে। উস্তাদ জি, আমি ওই ওই একটু যদি বলতেন ওই যে কোন আমলের মাধ্যমে বা ওই লুকাই জাদুর বস্তুগুলো বাইর করার জন্য। আচ্ছা, ওই এগুলোর জন্য আপনি পেড কোর্সে একটা বিষয় ছিল, আমাকে পার্সোনাল মেসেজ দেন। হ্যাঁ, আমি এখানে পেডের বিষয়ে এখানে বলতে চাবো না, আচ্ছা ঠিক আছে, এগুলো হচ্ছে ঠিক আছে আমানত। উস্তাদ। জি, আচ্ছা, আমাদের আসসালামু আলাইকুম শোনেন, উস্তাদ। হোয়াটসঅ্যাপে যে আমাদের হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপে জি অথবা টেলিগ্রামে জি। আমাকে মেসেজ দেন, আমি আপনার সাথে কথা বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে উস্তাদ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আর কারো বিষয় থাকলে বলেন, আমাদের সময় কিন্তু মানে শেষের দিকে। আর কয় মিনিট আছে একজন বলেন তো?
6 মিনিট ওস্তাদজি, কয় মিনিট? 6 মিনিট, 6 মিনিট। 6 মিনিট। আচ্ছা ঠিক আছে, কার কোনো বিষয় থাকলে বলেন। ওস্তাদজি, কিছু কিছু কবিরাজ আছে তার বাড়ির আশপাশ গেলেই বলে দেয় যে আপনি এই কাজের জন্য আইছেন, সেরকম কোনো আমল আছে কি? জি আছে, আপনাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। তার মানে আপনাকে জিন সাধন করতে হবে। জিন সাধন করে ওই জিনকে বলতে হবে আপনার বাপ দাদা যেন গোলামি করে এই জিন, তো বলবেন যে এখানে তুমি থাকো, রুগী আসলে আমাকে বলবে এই কি জন্য আমার কাছে আসছে, তাহলে আপনি বলতে পারবেন। জি ওস্তাদজি। বুঝতে পেরেছেন? জি, এটা আছে। এরকম অনেক ভণ্ড আছে, তারা জি বলে যে এটা খাই ওটা, মানুষ ওইরকমই কয় যে হ্যাঁ তাই তো, আমি তো এটা করে এনেছি। জি জি, আমি এটা পরীক্ষা করে দেখেছি, আমার জীবনে পরীক্ষা করে দেখেছি। আমি এগুলো এই লাইনে অনেক দিন যাবত আছি। আমার মনে করেন ছোট থেকে বলা হয়, ছোট থেকে আমি এই লাইনে আছি। আমি দেখেছি, আমি অনেক মানুষের সাথে মিশেছি, দেখেছি এই ভণ্ডদের সাথে মিশেছি, আমি দেখেছি এই ভণ্ডরা এরকম কাজ করে। ভণ্ডরা বলে যে দেখ বলো তো আমি এই কোন কোন দিক থেকে আমি এসেছি, কোন রাস্তাতে আমি এসেছি, তা বলতে পারে না। ওই শুধু হ্যাঁ, মানে খুব জানা গেছে কোন দিক থেকে এসে বলো, আর বলতে পারে না। আমি কি খাইছি বলো, বলতে পারে না। অনেকে আছে বলতে পারে, যারা আসলে সঠিক তারা বলতে পারে যে আপনি আসলে এই রাস্তা দিয়ে আসছেন, এটা খাইছেন, তারা বলতে পারে। তার মানে ওই জিনিসটা হচ্ছে আসল জিনিস, ওই জিনিসটা আসল, ওই জিনিসটা আপনার কাজ করে দিবে না। ওই জিনিসটা ওই ক্ষতি করার জন্য এসেছে রুগী গাইতে, সেই রুগী ক্ষতি করেছে, এটা একবারে অরিজিনাল। কিন্তু কতগুলো আছে ভণ্ড, কবিরাজে যেরকম ভণ্ড আছে, এই জিনিসগুলো এরকম ভণ্ড আছে। এদেরকে সাইজ করতে হবে, বুঝতে পেরেছেন? আমাদের এখানে 2-3টা ভণ্ড আছে ওস্তাদজি। জি, এদেরকে সাইজ করতে হবে। তার কোনো বুদ্ধি আছে কি? জি, সাইজ করার জন্য বুদ্ধি আমাদের কাছে আছে, কিন্তু এটা পেডে, এখনো ফ্রিতে এগুলা বলা যাবে না আর কি। ও জি, আচ্ছা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আসহাবে কাফ। আপনারা জানেন আসহাবে কাফের নাম। এই আসহাবে কাফের নাম লিখে কাগজে লিখে ওই সীমানার ভিতরে পুঁতে দিতে পারেন। নিয়ত করবেন, এটা দিলেই হবে। জি নিয়ত করবেন যেখানে যে ভণ্ডামি হচ্ছে, আল্লাহ তুমি ভণ্ডামি গুলা বন্ধ করে দাও, এই নিয়ত করে আসহাবে কাফের নাম লিখে পুঁতে দিবেন। জি আচ্ছা ওস্তাদজি। জি, আশা করি ইনশাল্লাহ বন্ধ হবে। কারণ ওরা আসহাবে কাফের নাম অনেক ফজিলত। আপনারা জানেন আসহাবে কাফের ঘটনা, তিনারা সত্যের জন্য গুয়াতে এসেছিল, এই গুয়ার থেকে তারা সত্য প্রচার করেছে। সেক্ষেত্রে আমরা আসহাবে কাফের নাম দিয়ে এসে কাজ করতে পারি আর কি। জি আচ্ছা ওস্তাদজি। জি ঠিক আছে। যে আর কার বিষয় থাকলে বলেন, আমাদের সময় কম। হে আল্লাহ, হে আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আচ্ছা ঠিক আছে। ওস্তাদজি, গরু গাব হওয়ার কোনো পদ্ধতি আছে কি? গরু গাব হওয়ার গাব কি? মানে বাচ্চা হওয়ার। আচ্ছা, বড় হয়ে গেছে কিন্তু কোনো ইয়া হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, গরু গরু। জি বুঝতে পেরেছি। এক্ষেত্রে মানুষের জন্য একটা পদ্ধতি আছে, এটা আপনি গরুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আমি শিওরিটি দিতে পারতেছি না। সেটা হচ্ছে আল্লাহু লিখবেন কাগজে, আল্লাহু লিখে গরুর হচ্ছে ডান দিকে, ডান রানে বেঁধে দিবেন। বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এটা ফেলে দিবেন পানিতে, আল্লাহু লিখবেন। কিনা ওস্তাদজি, বলতেছি যে বাচ্চা হওয়ার জন্য, বাচ্চা হয়ই না। ও আচ্ছা, মানে কি বলে, বাজা বলে, বাজা। জি, গরু অনেক বয়স হয়ে গেছে কিন্তু বাচ্চা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, বাজা, বাজা হয় এই জন্য। আচ্ছা, জি বাচ্চা যে জি। বাচ্চা হয় না, বাজা এই জন্য। আপনাদের বললাম যে সূরা মরিয়মের যে কথা বললাম, সূরা মরিয়ম পড়ে মরিয়ম ফুল পানিতে ভিজায় রেখে ওই খাওয়াতে পারেন। গরুকেও? জি, গরুকে নেমে খাওয়াতে পারেন। সূরা মরিয়ম 3 বার পরে 3টা ফু দিয়ে মরিয়ম ফুল ভিজানো পানিটা মানুষের জন্য যদি হয়তো গরুর জন্য হবে না, বুঝতে পারতেছেন না, খাওয়াতে পারেন। জি জি জি। চেক করে আপনি আমি চেক করি নাই বা দেখি নাই, পরীক্ষা করে আপনি পরীক্ষা করে দেখেন, যদি হয় আমাদের বলেন, আমি সবাইকে বলে দেবো। আপনার এই পদ্ধতি এখন থেকে করেন। গরু যদি বাচ্চা না হয় বা কোনো পশু যদি বাচ্চা না হয়, সেক্ষেত্রে আপনি কাজটা করলে বাচ্চা হবে ইনশাল্লাহ। আমরা তাহলে পরীক্ষা পেয়ে গেলাম আপনার মাধ্যমে, আমি সবাইকে বলে দেবো, সেভাবে কাজ করবে ইনশাল্লাহ। আপনি একটু কষ্ট করে দেখেন। হ্যাঁ জি আচ্ছা ওস্তাদ। জি জি জি। জি ঠিক আছে, দোয়া থাকবে ইনশাল্লাহ, আপনি করেন, আমি দোয়া করবো আল্লাহ যেন আপনাকে সহজ করে। জি আচ্ছা ওস্তাদ। মরিয়ম ফুল কি কিনতে পাওয়া যাবে? জি, মরিয়ম ফুল কিনতে পাবেন, বাজারে কিনতে পাবেন। যদি না পান আমার কাছে বলবেন, আমি ব্যবস্থা করে দেবো। অনেক দাম পড়ে যায়, হ্যাঁ, একটা দুইটা গেলে অনেক দাম পড়ে যায়। একটু বেশি করে নিলে একটু পড়তে পড়ে। আপনি যদি না হলে অনলাইনে দারাজে বলবেন, দারাজে খোঁজ করবেন, পেয়ে যাবেন। 700-800 টাকা লাগবে, 700-800 লাগবে, আপনি এটা খোঁজ করে নেবেন, দারাজ থেকে নেবেন।
আচ্ছা ওস্তাদ। আর বেশি প্রয়োজন হলে মোবাইলে আপনি বলবেন মোবাইলকে আমার মরিয়ম ফুল লাগবে, আমার মরিয়ম ফুল লাগবে, আমার মরিয়ম ফুল লাগবে, এই কথা মোবাইলকে 3 বার 4 বার বলবেন, হাতে নিয়ে দেখবেন আপনার কাছে মরিয়ম ফুলের আগ চলে আসছে। ওই অনুযায়ী আপনি অর্ডার দিয়ে মরিয়ম ফুলটা সংগ্রহ করে নেবেন, আপনাদের গুরুত্বপূর্ণ কাজে লাগবে। আর মরিয়ম ফুলের একটা বিষয় আছে, সেটা হচ্ছে মরিয়ম ফুল যদি আপনি একটু মরিয়ম ফুলের একটু টুকরা করে ভেঙে নিয়ে মাকে খাওয়ান, যদি গর্ভবতী না হয় তো সেক্ষেত্রে গর্ভবতী হয় আর কি। এটা পেস্ট করে জি, বা আচ্ছা। টুকরা টুকরা করে খাওয়ালে ইনশাল্লাহ ভালো উপকার হয়। আর এই মরিয়ম ফুলের ডালটা একটু ভেঙে মাজাতে ধারণ করলেও বাচ্চা হয়, বাচ্চা কনসেপ্ট হয় জি, ইনশাল্লাহ। আচ্ছা। জি, এটা কাজ করে। তো ঠিক আছে, সময় শেষ, আপনার ভালো থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।